গাছে গাছে তোমার নামে পাখির কলরব, শিশির কানায় তোমার রহম হয় গো অনুভব। গাছে গাছে তোমার নামে পাখির কলরব। কলম তৈরি করলো, কলম তৈরি করার পরে কলমের উপর ওহী নাজিল করলো, উকতুবি ইলমি ফি খালকি, উকতুবি ইলমি ফি খালকি ওয়া মা হুয়া কাহিনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও কলম তুমি আরশের নিচে লিখতে থাকো, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যা হবে সব তুমি লিখতে থাকো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুদের আমার, 3 নম্বরে একটা জান্নাত তৈরি করলেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাওয়ার জন্য একদল রূহ তৈরি করলেন, আসবাব জগৎ তৈরি করলেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে হুকুম করলেন, কলম কলম তুমি লিখতে থাকো, উকতুবি ইলমি ফি খালকি ওয়া মা হুয়া কাহিনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যা হবে সব তুমি আরশের নিচে লিখে রাখো। কলম এবার প্রস্তুতি নিলেন, কলম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি জানতে চাই কি লিখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি হুকুম দিয়েছো, আমি এবার কি লিখবো? কলম রেডি হয়ে গেলেন। 2 নম্বরে কলম তৈরি করলে কলমকে হুকুম দিয়ে দিলেন। তখন জিন জাতি মানুষ জাতি কোনোদিন তখন সৃষ্টি হয় নাই, কলম প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কলমের উপরে ডাক দিয়ে বলে, ও কলম তুমি লেখো, বিসমিল্লাহির রাহমানির রহিম, আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বল মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন লেখার জন্য বললেন, কলম লিখে চুপচাপ হয়ে রইল। 4000 বছর কলম নীরব নিস্তব্ধ হয়ে গেল। 4000 বছর পরে কলমের উপর ওহী আসলো, আরশ থমকে গেল। আরশ চিন্তা করে, আমি তো সবচাইতে মহামূল্যবানের আরশ, আমার চাইতে আল্লাহর কাছে আর কি দামি জিনিস থাকতে পারে? কলম অবাক হয়ে গেল। 4000 বছর কলম চুপচাপ ছিল, এর সামনে আর কি লেখার অনুমতি দিবে? 4000 বছর পরে কলমের উপরে ওহী নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলো, কলম তুমি এবার লেখো, আমার নামের সামনে লেখো, আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এর সামনে তুমি আমার বন্ধুর নামটা লিখে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নাম লিখেছে। আরশ তখন অবাক হয়ে গেল। আরশ আল্লাহর কাছে প্রশ্ন করলো, আল্লাহ রে, আমি মনে করছি আমার চাইতে সুন্দর জগৎ আপনার কাছে আর কিছু নাই। এই যে ব্যক্তির নাম লিখেছেন, এই ব্যক্তিকে বলে হচ্ছে তোমার চাইতে আমার কাছে প্রিয় ব্যক্তি, তাকে উদ্দেশ্য করে আমি সব সৃষ্টি করলাম। আরশ, এই মুহাম্মদ হচ্ছে আমার বন্ধু, ইনি হচ্ছে আমার কাছে প্রিয়। আরশ ওই দিন বলেছিল, আল্লাহ, এই ব্যক্তি যদি তোমার কাছে এত প্রিয় হয়ে থাকে, তাহলে তুমি আমার সাথে একটু সাক্ষাৎ করাইও। আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেলেন। মেরাজের রাত্রে আরশের সাথে সেই দিদার করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দুনিয়ার জগতে জিন জাতি তৈরি করলেন। আমি আলোচনা সংক্ষেপ করে দিয়ে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি তৈরি করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ বছর এই জমিনে জিন জাতি বসবাস করেছে। জিন জাতি যখন মারামারি কাটাকাটি করতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির ভিতরে একজন পয়গম্বর পাঠিয়েছিল, যে পয়গম্বরের নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নামে একজন পয়গম্বর পাঠিয়েছিল। কোন কোন কিতাবে বলে ইদ্রিস নামে একজন পয়গম্বর পাঠিয়েছিল। ওই পয়গম্বরের সে জিন জাতিকে তখন বলল, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, তোমরা মারামারি কাটাকাটি করো না। তখন ওই জিন জাতির একত্রিত হয়ে পয়গম্বরকে জবাই করেছে। আল্লাহ রাগ করলেন। আল্লাহ রাগ করে আজরাইল এবং জিবরাইলকে বলল, ও জিবরিল, যাও জমিনের ভিতরে যাও, যত জিন পাবে সব পিটিয়ে মেরে ফেলবে, জমিন খালি করো, আমি আর জিন জাতি বাঁচিয়ে রাখবো না। বন্ধুগণ আমার, কিয়ামত দিয়ে জিন জাতি ধ্বংস করা হয় নাই, পিটিয়ে জিন জাতি সরিয়ে দেওয়া হয়েছে। বন্ধুগণ আমার, জিন জাতি যখন পিটিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন কিছু কিছু শয়তান নামক জিন, কিছু কিছু বুদ্ধিমান জিন পাহাড়ের চূড়ার ভিতরে সমুদ্রের মাঝ বরাবর গিয়ে দাঁড়িয়েছিল।
ওই সমস্ত জিনগুলো এখনো রয়েছে। জিবরিল যখন জমিন ঘোরাফেরা করতেছে জমিনে কিছু আছে কিনা, ঠিক সেই মুহূর্তে দেখে ছোট একটা জিনের বাচ্চা পড়ে আছে। এত সুন্দর চেহারা, যে চেহারা দেখে জিবরিলের মায়া লাগে গেল। জিবরিল এবার আল্লাহর কাছে নিয়ে গেল, ওই বাম ভূগোলে করে বাচ্চাটাকে নিয়ে গেল। বাচ্চাটা ছোট ছিল, না পারলে আল্লাহর কাছে নিয়ে গিয়ে বলে, আল্লাহ আমি একটা ছোট জিনের বাচ্চা পেয়েছি, এই জিনের বাচ্চাটা আমি নিয়ে এসেছি, এর জন্য আমার মায়া লাগলো। কারণ এই যে ছোট বাচ্চারা জিন, এ তো না পারলে আপনার সাথে কোনো বেয়াদবি করে নাই, ও আল্লাহ এর জন্য আমার বড় মায়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও জিবরিল তুমি জানো না, তুমি জানো না ওই যে তোমার মায়া লাগলো ওই জিনটা কি। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চারা তোমার মায়া লাগছে, এই যে আসলে কে এটা তুমি বুঝো না। ঠিক আছে, যখন নিয়ে আসো 7 পাও জমিনের নিচে রেখে আসো। বন্ধুগণ, এক এক জমিনের উপরে 1000 বছর রাখছে। 7000 বছর পরে যখন ইবাদত করছে তখন এই জমিনের উপরে 1000 বছর ছিল। এরপরে আস্তে আস্তে উপরে উঠতে রয়েছে, 7তম আসমানের নিচে চলে গেছে। যখন 14000 বছর ইবাদত করছে তখন 7তম আরশে আসমানে যে সে স্থান পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ওখানে আবার ওই যে জিন 1,40,000 বছর ইবাদত করার পরে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। এবার অনেকের বুঝ হয়ে গেছে ওই জিন কে ছিল, অনেকেরই বুঝে আসছে। বন্ধুগণ আমার, 1,40,000 বছর ইবাদত করার পরে আল্লাহ আযাজিল ফেরেশতা বানিয়ে দিল। ওই দিতেই তো সর্বনাশ হয়ে গেল। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? ওই তো আসল জিনিস। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে ফেরেশতাদেরকে সমবেত করে আয়াতে ডাক দিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে কোন মারহাবা। আওয়াজ দেই কেন, কষ্ট হয়? জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা তৈরি করব, প্রতিনিধি বানাবো, আমি আদম জাত তৈরি করব, তোমরা কি বলো? ফেরেশতারা বলো, আল্লাহ আবার জিনের মতো কাটাকাটি মারামারি করবে এই রকমের আবার একদল তৈরি করবেন, দরকার নাই, আমরা আছি, আমরা ইবাদত করব, এইটাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি যা জানি তা তোমরা জানো না। ঠিক কিনা বলেন? আল্লাহর সিদ্ধান্ত সবসময়ের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে। বন্ধুগণ, 40 বছর পরে যদি বাংলার জমিনে এখনো বিচার হতে পারে, 40 বছরের আগের বিচার যদি হতে পারে, আপনি আমি কি করি, কে কি করে, কোথায়, 1000 বছর পরে আল্লাহর সিংহাসনের সামনে এদের বিচার হবে কিনা বলেন? অবশ্যই হবে। ঠিক কিনা বলেন? সিজা করো, বুদ্ধি শুনে কইরো, ওয়াজ মাহফিল দিয়ে কোথায় ঘোরাফেরা করো, কোনো ঘোরাফেরার জায়গা আছে? যাইতে হবে ওই জায়গায়। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আদমকে বানাবার এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, আদমকে তৈরি করলো। অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপ করে দিচ্ছি। আমাকে যে সময় দিয়েছে, সময়ের ভিতরে আমি আয়াতের উপরে কিছু আলোচনা করব। বন্ধুগণ আমার, আদমকে সৃষ্টি করলো, আদমকে সৃষ্টি করলো, আদমকে তৈরি করার পরে জমিনে যখন রেখে দিল, মিস্টার ইবলিস, ওই যে শয়তান আযাজিল ফেরেশতা, মিস্টার ইবলিস কিছু ফেরেশতাদেরকে নিয়ে চলে আসলো। আইসে ওই ইবলিস আগে দেখছে আরো সে নিচে লেখা ছিল এমন এক ব্যক্তি হবে, ইবাদত করতে করতে ফেরেশতাদের সর্দার হয়ে যাবে। ফেরেশতাদের সর্দার হয়ে যাওয়ার পরে আল্লাহর সাথে বেয়াদবি করবে, বেয়াদবি করার পরে তিনি ইবলিস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে ঘৃণিত পাত্র হয়ে যাবে। ওই লেখাটা দেখেছে, কিন্তু অহংকার ছিল ভিতরে। বলে, আমি এত বড় বুজুর্গ, আমি কেমন করে আল্লাহর বিরোধিতা করবো, আর কেমন করে আমি শয়তান হব, এটা মাইনে নিতে পারে নাই। যখন আদমকে দেখলো, আদমকে দেখে ওনার মনের ভিতরে ওই দাগেটা উঠলো, হয়তো এই ব্যক্তি হবে আমার সবচাইতে শত্রু। সূরা বলেন সুবহানাল্লাহ। এবার ইবলিস ফেরেশতাদেরকে নিয়ে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তিকে যদি আমাদের উপরে কোন নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ বলে, তাহলে তোমরা কি মানবে? ফেরেশতারা বললো, অবশ্যই মানবো। ইবলিস বলল, আমি মানবো না, কারণ এ হচ্ছে মাটির তৈরি, আমরা হচ্ছে আগুনের তৈরি, একে আমি কোনোদিনও মেনে নেব না।
কিতাবের ভিতরে লেখে ওই ইবলিসের পিছন দিয়ে শয়তান ঢুকে মুখ দিয়ে বের হয়ে গেছে, ভিতরে যাইয়া কলবটায় ধরে একটা লারা দিয়েছিল। এই যে কলবটা ধরে লারা দিয়েছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতর রুহু দেওয়ার আগে কলবটাকে কয়েকবার ধৌত করেছে। এরপরেও মানুষ গুনার কাজ করে, একমাত্র ওই যে ইবলিস কলবটা ধরে নাড়া দিয়েছিল। এই জন্য কিয়ামত পর্যন্ত আদম জাত গুনাহ করতে থাকবে, কিয়ামত পর্যন্ত গুনাহ করতে থাকবে। আর যদি কলবটারে পাক সাফ করে না দিত, তাহলে তো মানুষ আল্লাহকে বলে কেউ স্বীকারই করতো না, সব গুনায় সয়লাব হয়ে যেত। ইবলিস কেমন ইবলিস! বন্ধুগণ আমার, বহু বছর ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতর যখন রূহ দিবে, এই আসেন আমার মূল আলোচনায়। আদমের ভিতর যখন রূহ দিবে, মাথার তালু দিয়ে যখন রূহ আদমের ভিতরে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন রূহকে হুকুম করলো তুমি ভিতরে প্রবেশ করো। কিতাবের ভিতরে লেখে 12,000 বছর রূহ ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে, কিন্তু রূহ ভিতরে প্রবেশ করে নাই। আবার কোন কোন কিতাবের ভিতরে লেখে যে রূহটা এই মাথার চারিদিকে 7 বার চক্কর দিয়েছে, কিন্তু ভিতরে প্রবেশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 12,000 বছর পরে ধমক দিল রূহকে, আর রূহ তুমি কেন ভিতরে প্রবেশ করো না? এবার রূহ জবান খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ ও আল্লাহ, এই যে মাটির মানুষ তুমি তৈরি করেছো, আদম জাতের ভিতরে অন্ধকার, আমি তো রূহ এর ভিতরে প্রবেশ করতে আমার ভয় লাগে। বন্ধুগণ আমার, এরপরে আমার মুহাম্মদ নামক যে মুহাম্মদ নামের নূরটাকে, সুবহানাল্লাহ, আমার নবীজি মুহাম্মদ নামক নূরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামের কপালের ভিতরে লটকিয়ে দিলেন। লটকিয়ে দেওয়ার সাথে সাথে আদমের দেহের ভিতরে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার রূহ মাথা দিয়ে যখন প্রবেশ করলো, ভিতরে আলোকিত দেখলো। আলোকিত দেখে যখন মাথার তালু দিয়ে রূহ প্রবেশ করলো, এই কপাল দিয়ে রূহ যখন নাক বরাবর আসলো, আদম আলাইহিস সালামের হাসি আসলো। হাসি দেই না আমরা? হাসি দেই না? হাসি দেওয়ার পরে বলি কি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামের হাসি আসলো, হাসি দেওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নামের শুকরিয়া আদায় করলো। ফেরেশতারা ডাক দিয়ে বলে ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হাসির দিলে উত্তরে দিতে হয়, আবার উত্তর যে শুনবে তার উত্তরে দিতে হয়, ঠিক কিনা বলেন? বন্ধুদের আমার, এই যে ওইখান থেকে এসেছে আদম আলাইহিস সালামের রূহ যখন মুখ বরাবর গেল, চোখ বরাবর যখন গেল, তখন আদম আলাইহিস সালামের চোখের পর্দা খুলে গেল। আদম আলাইহিস সালাম আকাশের দিক তাকিয়ে দেখে, আকাশের নিচে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। পারেন না আপনারা? পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আদম আলাইহিস সালাম কালিমা পড়লো। কালিমা পড়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের উপরে নাজ নিয়ামত বর্ষিত হলো। এবার আদম আলাইহিস সালামের জবান পর্যন্ত যখন নূর, যখন জবান, রূহ যখন জবান পর্যন্ত আসলো, তখন পড়ে ফেললো। যখন এই সিনা বরাবর আসলো আদম আলাইহিস সালামের, তখন আত্মতৃপ্তি পেল। আদম আলাইহিস সালাম চারিদিকে তাকিয়ে দেখে জান্নাতের খাবারগুলো সাজানো আছে। সরি বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের রূহ যখন নাভি পর্যন্ত গেল, পায়ের তালু পর্যন্ত যাওয়ার আগে আদম আলাইহিস সালাম উঠে হাঁটা শুরু করছে, চেষ্টা করতে আছে। এটা কোরআন শরীফের আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ জাতি আসলেই বেশি তাড়াহুড়াকারী, কারণ রূহটা পাতা পর্যন্ত যাওয়ার আগে উঠে হাঁটা শুরু করতে চায়। মানুষ আসলেই ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আসলে ব্যস্ত কিনা? কথা বলেন, ব্যস্ত কিনা? আসলেই মানুষ তাড়াহুড়ো করে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কপালের ভিতরে আমার নবীজির নূর মুবারককে লটকিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের চেহারাটা ঝলমল ঝলমল করতেছিল। আদম আলাইহিস সালামের ছেলে হলো কেনান আর তাসলিমাত। হাবিল আর কাবিল, হাবিলের বিপরীতে আসলো তাসলিমাত, কাবিলের বিপরীতে আসলো আকলিমা। এরকমের জোড়ায় জোড়ায় সন্তান হচ্ছে, কিন্তু আদম আলাইহিস সালামের কপাল দিয়ে ওই নূর ছড়ে যায় না। যখন পয়গম্বরের জন্ম হলো, নবীর জন্ম হলো, তখন আদম আলাইহিস সালামের কপালে আর ওই নূর ছিল না। এভাবে পর্যায়ক্রমে একজনের পরে একজনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, পয়গম্বরদের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূরগুলোকে এবার পৌঁছে দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই আপনাদের কষ্ট হয়, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর কোনো বাচ্চা কাচ্চা হয় না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আয়াত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা কিতাব ওয়াল হিকমাতা হিকমত ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম পবিত্রতা। ও আল্লাহ, আমার বংশের ভিতরে তুমি এমন একজন ব্যক্তিকে দাও, এমন কিছু পুরুষদের আবির্ভাব ঘটিয়ে দাও যারা তোমার এই চারটি জিনিসের দাওয়াত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। কিতাবের ভিতরে লেখে 80 বছর বয়স যখন হয়ে গেল, অথবা 86 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, পয়গম্বর তুমি এবারে প্রস্তুতি নাও, আমি তোমার ভিতরে নেক সন্তান দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই? 80 বছরে যদি আপনাদের যারা 80 বছরে আছেন, কেউ যদি আল্লাহ যদি হুকুম করে যে তোমার সন্তান দেব, বর্তমান যে পোলাপনের অবস্থা, এতে টিটকিরি ঠেলায় বাজারেই তো ওঠা যাইতো না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এও সম্ভব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তা আমি যেটা চাই সেটা সম্ভব হয়। প্রস্তুতি নিলেন ইব্রাহিম আলাইহিস সালামের। এবার তার স্ত্রীর গর্ভের ভিতরে ইসমাইল আলাইহিস সালামের জন্ম চলে আসলো। বন্ধুগণ আমার, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। এরপরে 13 বছর কিংবা 9 বছর পরে জন্ম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। দুই বিবি ছিল। প্রথম দাসী যে ছিল, দাসী বিবির পেটের ভিতরে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। আর তার পূর্বের যে স্ত্রী ছিল, সেই স্ত্রীর ঘরের ভিতরে ইসহাক আলাইহিস সালামের জন্ম হলো। দুইজনের ভিতরে জন্ম হলো, দুইটা ছেলের জন্ম হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বেশি বেশি দোয়া করতে লাগলো, আল্লাহ রব্বানা ওয়া বা'থ ফীহিম, দোয়া করতে লাগলো, ও আল্লাহ আমার এই বংশের ভিতরে ধারাবাহিকতা রক্ষা করার জন্য তুমি কিছু পুরুষদের আবির্ভাব করে দাও। তার মানে তুমি নবীদের পাঠাও, যে নবীরা তোমার চারটি জিনিসের দাওয়াত দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুগণ আবার ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে কোন নবীর আবির্ভাব হয় না। ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে ধারাবাহিক নবীর আগমন করতে আছে। সুবহানাল্লাহ বলেন। ধারাবাহিক নবীদের আগমন ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে। ইসহাক আলাইহিস সালামের বংশের লোকজন আনন্দিত হয়ে গেল যে আমার বংশের ভিতরে, আমাদের বংশের ভিতরে নবীদের আগমন হচ্ছে। 70,000 কিংবা তার চাইতে বেশি নবীদের আগমন হয়েছে ইসহাক আলাইহিস সালামের বংশে, কিন্তু একজন নবীর আগমন হয় নাই ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে। বন্ধুগণ আমার, এমনকি মূসা নবী, ঈসা নবী, তাদেরও জন্ম হলো, তারা আগমন করেছে ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে দিয়ে। বন্ধুগণ আমার, ইসহাক আলাইহিস সালামের বংশে যে সমস্ত নবী এসেছে, ওই সমস্ত নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, কিতাবের ভিতরে লেখা দেখে, কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। তোমরা সুসংবাদ দিয়েছে ইনজিল কিতাবে, তাওরাত কিতাবে। এরপরে একজন নবী আসবে, ওই নবী আসবে ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে না, ওই নবীর আগমন ঘটবে ইসমাইল আলাইহিস সালামের বংশে। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে ওই নবীর আগমন ঘটবে না, ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে ওই নবীর আগমন ঘটবে। তার মায়ের নাম থাকবে আমেনা, তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, তার দাদার নাম থাকবে আব্দুল মুত্তালিব, তার বাচ্চা তারা থাকবে 10 ভাই, তার দাদা থাকবে কাবার প্রেসিডেন্ট, কাবার ভিতরে মক্কার ভিতরে তার জন্ম হবে। ছেলেটা খুব ভালো থাকবে, সুবহানাল্লাহ বলেন। তার ধারাবাহিকতা অনুযায়ী কিয়ামত পর্যন্ত তার উম্মতের সিরিয়াল হবে। এই কথাগুলো যখন ইনজিল কিতাবের ভিতরে কিংবা তাওরাত কিতাবের ভিতরে ইসহাক আলাইহিস সালামের বংশের পণ্ডিতরা যখন পড়ে দেখলো যে শেষ নবীর আগমন হবে, দুনিয়ায় যত নবী এসেছে সমস্ত নবীদের চাইতে তার মর্যাদা কয়েক লক্ষ গুণ বেশি হবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী যার উম্মত এর এত মান শান থাকবে
যে উম্মতের এত মর্যাদা থাকবে যে মর্যাদা অন্য কোন নবীদেরকেও দেওয়া হয় নাই, এরকমের মর্যাদা থাকবে। এরকমের একজন নবী আসবে, কিন্তু ওই নবীর আগমন ইসহাক আলাইহিস সালামের বংশে হবে না, তার আগমন হবে ইসমাইল আলাইহিস সালামের ভিতরে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বংশে অন্য কোন নবী আসে নাই, কিন্তু ওই যে নূরের ধারাবাহিকতা ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতর থেকে চলতে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে যে আসবে এই সুসংবাদ যখন ইসহাক আলাইহিস সালামের বংশের লোকজন যখন শুনল রাসূলের বিরোধিতা শুরু হয়ে গেছে, একদল মানুষ সেটাকে মেনে নিতে পারলো না, তখন তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাবগুলো রিসার্চ করে করে কখন নবীজির আগমন হবে কিতাব রিসার্চ করে দেখে রাসূলের বাবার আগমন হয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আরে ভাই, রাসূলের আগমন হবে এইটা শুনে কি আপনাদের খারাপ লাগতেছে? তা জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, তাওরাত কিতাব, ইনজিল কিতাব খুঁজে পণ্ডিতরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের কথা যা লেখা আছে তাতে আমরা হিসাব করে দেখেছি, হয়তো এখন বর্তমানে মনে হয় যে তার বাবা আব্দুল্লাহর জন্ম হয়েছে মক্কার ভূমিতে। এবার তারা পরিকল্পনা নিল, ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে দিয়ে লোকজন পরিকল্পনা নিল, যদি মুহাম্মাদের বাবার নাম হবে আব্দুল্লাহ, যদি আব্দুল্লাহ নামক বেটাকে যদি মক্কায় গিয়ে হত্যা করা যায় তাহলে আর মুহাম্মাদের জন্ম হবে না, হবে না। এবার আব্দুল্লাহকে মারার ষড়যন্ত্র করতে লাগলো। জোরে বলেন পারবে? মারতে পারবে? আরেকটু জোরে গান, মারতে পারবে? বন্ধুগণ আমার, আমার নবী এর আগমন হবে, তার বাবাকে মারতে যাওয়ার জন্য ষড়যন্ত্র হলো। ঈসা নবীর আমলে গোয়েল সাহেবের আবির্ভাব ঘটেছে। ঈসা নবীর বন্ধু ছিল, তার নাম ছিল জায়েদ। ঈসা নবীর বন্ধুর নাম ছিল জায়েদ। জায়েদ যখন কিতাব পড়তেছে, ঈসা নবীর কিতাব পড়তেছে মসজিদের ভিতরে বসে, কিতাবের ভিতরে সুসংবাদ পেল। খেয়াল করেন, কিতাবের ভিতরে সুসংবাদ পেল যে এমন এক ব্যক্তি আসবে, এমন এক নবী আসবে যে নবীর আগমন হবে, যে নবীর মর্যাদা, যে নবীর উম্মতের এত মর্যাদা হবে যে মর্যাদা দুনিয়ার আর কোনো অন্য কোনো নবীদেরকেও দেওয়া হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকমের মর্যাদা হলে একজন নবীর আগমন হবে। এই কথা যখন দেখলো জায়েদ, এবার জায়েদ একটা লাল কলম নিয়ে কিতাবের ভিতর দিয়ে খুঁজে খুঁজে আমার নবীজির নাম যখন কাটতে লাগলো, কাটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুই সাপ বানিয়ে দিলেন, গুই সাপে পরিণত হয়ে গেল। বন্ধুগণ আমার, ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে লোকেরা এবার চক্রান্ত করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার জন্ম হয়েছে, আব্দুল্লাহর জন্ম হয়েছে, আব্দুল্লাহকে মারতে হবে। বন্ধুগণ আমার, এবার সব চাইতে 17টা বংশের ভিতরে দিয়ে 17 জন যুবক একত্র করা হলো। 17 জন যুবক যাদের ছিল বুক ভরা সাহস, যাদের ভিতর ছিল হিম্মত, যারা ছিল পণ্ডিত, যারা ছিল সাহসী, এরকমের 17টা বংশের ভিতরে দিয়ে 17 জন যুবক একত্র করা হলো। 17 জন যুবক একত্র করে এবার মক্কায় পাঠিয়ে দেওয়া হলো, যাও যাও মক্কায় চলে যাও, মক্কায় গিয়ে দেখো কিতাব অনুযায়ী এরকমের কোন ছেলের কোন সন্ধান পাও কিনা, এরকমের একটা ছেলের জন্ম হয়েছে কিনা যার চেহারার ভিতরে থাকবে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যার চেহারার ভিতরে থাকবে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, যার বাবার নাম থাকবে আব্দুল মুতালিব, যার নাম থাকবে আব্দুল্লাহ, এরকমের কোন একটা ছেলের জন্ম হয়েছে কিনা যাও যাও। যখন তারা মক্কার এদিকে আসলো, এদিকে আব্দুল্লাহর যখন জন্ম হলো, আব্দুল মুতালিব তখন বুঝতে পারলেন যে এই ছেলেটা স্বাভাবিক কোনো ছেলে নয়। কারণ হচ্ছে এই ছেলেটার যেদিন জন্ম হয়েছে ওই দিনকারের তার 10টা ছেলের জন্ম হয়েছে, কিন্তু সবচেয়ে ছোট ছেলেটার যেদিন জন্ম হয়েছে ওই দিনকার তার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে। তিনি ওয়াহাব জুহরির কাছে তার ছেলেটাকে রেখে আসলো। তৎকালীন যুগে নিয়ম ছিল,
তৎকালীন যুগে নিয়ম ছিল মক্কার ভিতরে একজনের বাচ্চা আর একজনের লালন পালন করবে, এই নিয়ম ছিল। বন্ধুগণ আমার, ওয়াহাব জুহরির কাছে যখন ছেলেটা নিয়ে যাওয়া হলো, ওয়াহাব জুহরির ব্যবসার ভিতরে তিনি একজন বড় ধরনের পণ্ডিত ছিলেন এবং বড় মাপের একজন আলেম ছিলেন, ইনজিল কিতাব তাওরাত কিতাবের, এবং অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। বন্ধুগণ আমার, তার ব্যবসার ভিতরে বেশি বেশি যখন বরকত হতে লাগলো, তখন তিনি ইনজিল কিতাব তাওরাত কিতাব খুঁজে দেখে এই যে ছেলেটা স্বাভাবিক কোন ছেলে নয়, এই ছেলেটার ভিতর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হবে। এই জিনিসটা যখন ওয়াহাব জুহরি বুঝতে পারলেন, তখন আব্দুল্লাহকে খুব আদর যত্ন করে রাখতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাব জুহরি আব্দুল্লাহকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে যখন গেলেন, ব্যবসার উদ্দেশ্য থেকে যখন মদিনায় ফিরলেন, মদিনায় যখন ফিরবে ঠিক সেই মুহূর্তের কালেই ওয়াহাব জুহরি আব্দুল্লাহকে মাল সামানা পাহারা দিয়ে রেখে ওয়াহাব জুহরি একটু তাগেদায় গেলেন। ব্যবসা যারা করে তাদের তাগেদা আছে। বন্ধুগণ আমার, তাগেদায় চলে গেলেন আর আব্দুল্লাহকে বললেন যে আব্দুল্লাহ, তোমাকে ছাড়া তো আমি কোথাও যাই না, আমার সাথে নিয়ে যাই। কারণ হচ্ছে আব্দুল্লাহ, তুমি জানো না তোমার বহু শত্রু তৈরি হয়েছে, যাতে করে বিশ্ব নবীর জন্ম না হতে পারে। তোমাকে মারার জন্য বহু লোক তৈরি আছে। ও আব্দুল্লাহ, তোমার কাছে যদি কোনো মানুষ আসে, তোমার কাছে যদি কোনো প্রশ্ন করে, তাহলে তুমি প্রশ্নের জবাব দিবে না। বন্ধুগণ আমার, ওয়াহাব জুহরি যখন একটু তাগেদায় গেলেন, এই দিকে থেকে ওই যে ইসহাক আলাইহিস সালামের বংশের ভিতরে থেকে 17 জন যুবক একত্রিত হয়ে যে আসতেছে, মক্কার অলিতে গলিতে ঘুরতেছে, কিন্তু কিতাবের ভিতরে যে পয়েন্ট লেখা আছে সেই অনুযায়ী কোনো ছেলের সন্ধান পায় না। হঠাৎ করে ওই ছেলেটার চেহারার দিকে তাকিয়ে এক যুগে 17 জন যুবক ডাক দিয়ে বলল, এই ছেলেটাই হবে হয়তো মুহাম্মাদের পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার ভিতরে এত ছেলে ধরে দেখেছি, কিন্তু এই ছেলেটার মতো একটা ছেলেকেও দেখি নাই। এবার 17টা যুবক আব্দুল্লাহকে ঘিরে প্রশ্ন করতে লাগলো, বারবার প্রশ্ন করতে লাগলো, তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ তো মিছা কথা বলতে পারে না, বলে দিল আমার বাবার নাম আব্দুল মুত্তালিব। বলে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে তুমি কার সাথে ব্যবসায় এসেছো? বলে আমি ওয়াহাব জুহরির সাথে এসেছি। বলে তোমার বাবা কি মক্কার প্রেসিডেন্ট? বলে হ্যাঁ, আমার বাবা মক্কার প্রেসিডেন্ট। এদিকে ইনজিল কিতাব তাওরাত কিতাব খুলে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্ব ইতিহাস, তাওরাত কিতাব আর জাবুর কিতাব যে কথা বলে, সেই কথার সাথে এবার আব্দুল্লাহর সমস্ত প্রশ্নের জবাব মিলে গেল। বন্ধুগণ আমার, সব জবাব পয়েন্টে পয়েন্টে যখন মিলে গেল, এবার একজন করে যখন তারা প্রোগ্রাম নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহকে হত্যা করবে, হত্যা করার চক্রান্ত যখন নিল, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা ফয়সালা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন এক ফয়সালা হয়ে গেল, আল্লাহর নবীর পিতাকে হত্যা করতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হত্যা করতে পারছে? আরো জোরে বলেন পারছে? আল্লাহর নবী দুনিয়ায় আসার আগেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, এখনো ষড়যন্ত্র আছে, নবী থাকাকালীনও ছিল, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আবার, থাকবে, এর ভিতর থেকে আমাদের ঈমান রক্ষা করতে হবে। হবে কিনা? হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আসলে সময় কম। আমি এবার, আমার একটা অভ্যাস আছে, যদি আমাকে সময় বলে যে শেষ, আমি আলোচনা শেষ করে দিই। আব্দুল্লাহকে যখন হত্যা করতে আসলো, এর ভিতরে আরো বহু